প্রস্তুতি নিতেছে। এই যে ওপেনিং আজকে করবে সিয়াম আর জুয়েল ভাই। তো আজকে এই দুইজন ওপেনিং নামতেছে। এটা ব্যাড নিউজ আছে আমাদের জন্য, কারণ কি ব্যাড নিউজটা হলো, তো আমাদের যে একটা কিংবদন্তি প্লেয়ার বলার হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে সেই ঘরোয়া টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল মাঠে চলে আসছি। তো এখান থেকেই শুরু করলাম। তো দুই দলের প্লেয়ার চলে আসছে, এখন ট্রফি আনতে গেছে বাজারতে ট্রফি আনার পরে তারপরে খেলা শুরু করবে। তো আমাদের খেলার টাইমও হয়ে গেছে। তো এক টিমের প্লেয়ার এই যে এই পাশে ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছে, আর এক টিমের ক্যাপ্টেন এখনো আসে নাই। ক্যাপ্টেন আসার পরে এই পাশের টিম যারা আছে তারা শুরু করবে ইনশাআল্লাহ। তো ফাইনালি গাইস, আমাদের হাতে ট্রফি চলে আসছে। তো ঘরোয়া লিগের ফাইনালের ট্রফি এই দুইটা হবে। তো এটা হলো চ্যাম্পিয়ন ট্রফি আর এটা হলো রানার আপ ট্রফি। রানার আপ ট্রফিটা ছোট আর এটা একটু বড়, দুইটাই খুব সুন্দর হয়েছে। তো এটাই আনার জন্য সবাই ওয়েট করতেছিল। তো এখনই খেলা শুরু হয়ে যাবে। তো দুই ক্যাপ্টেনও চলে আসছে, দুই প্লেয়ারও সবাই চলে আসছে। তো এখনই খেলা শুরু হবে। দুই দল এখন ক্রস করবে। তো এই পাশে আছে এই যে জুয়েল ভাইরা, এই পাশে ওনারা প্রস্তুতি নিচ্ছে, আর এই পাশে আছে হইল গিয়া শাইন ভাই টিম, এই পাশে ওনারা প্রস্তুতি নিতেছে। তো কি টস জেতার পরে কি সিলেক্ট করবে সেটা ডিসাইড করতেছে দুই টিম। তো দেখা যাক। একটা ব্যাড নিউজ আছে আমাদের জন্য, কারণ কি ব্যাড নিউজটা হইলো, তো আমাদের যে একটা কিংবদন্তি প্লেয়ার বলার জিল্লু, তো সে তার ক্যারিয়ার বাইসে নেওয়ার টাইম চলে আসছে। তো সে এখন বিদেশ যাওয়ার প্ল্যান করতেছে, মানে বিদেশ যাবে। কালকে তার ফ্লাইট, আজকেই তার শেষ ম্যাচ। এতে আমরা খুবই 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 দুঃখিত, কারণ সে ছিল আমাদের দলের মেইন একজন বলার, খুব ভালো ক্রিকেটার এবং ভালো মনের মানুষ। সে চলে যাচ্ছে। তো জিল্লু, তোমার কাছে একটা প্রশ্ন, আমাদের ছাইরে চলে যাচ্ছে, তোমার কি কষ্ট লাগতেছে না? অবশ্যই কষ্ট হবে, কষ্ট লাগতেছে, বাট পুরুষ মানুষ ক্যারিয়ার বাইসে নেওয়া লাগবে, এটাই স্বাভাবিক। তো একটা সময় আসে যখন অধিকাংশ বাংলাদেশের প্লেয়ার যারা আছে, একটা সময় আসে তাদের ক্যারিয়ারের জন্য এই ক্রিকেট যে ছেলেদের ইমোশন, এই জিনিসটা ছেড়ে দেওয়া লাগে। তো জিল্লুরও সময় চলে আসছে, সে এখন কালকে যাবে চলে আমাদের মাঝ থেকে। জুনিয়র, আপনার সিনিয়র মানুষ, আম্পায়ার আমরা দুজন করবো আজকে ম্যাচের জন্য। তো যদি ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন, আর মানুষেরই ভুল হয়। তো এখন কয়েন উঠাবো, যাবেন কি আপনি? প্রস্তুতি নিতেছে। এই যে ওপেনিং আজকে করবে সিয়াম আর জুয়েল ভাই। তো আজকে এই দুইজন ওপেনিং নামতেছে। জিল্লু আছে বোলিং অপোনেন্টে, দারুণ বলার সেই জিল্লু। তো এখনই খেলা শুরু হবে, আর স্ট্রাইক প্রান্তে আছে সিয়াম। প্রথম বল জিল্লুর, বল জিল্লুর, 2 নাম্বার বল জিল্লুর। ও শট জুয়েল ভাই, বিশাল ছয়, বিশাল ছয়। দ্বিতীয় বল রাজীবের, ওরে বল, ওরে ইয়র্কার রাজীবের, দারুণ ইয়র্কার, ওরে বল রাজীব, ওরে শট জুয়েলের, বিশাল ছয় জুয়েল ভাইয়ের ব্যাট থেকে, বিশাল একটি ছয় দেখতে পেলাম আমরা জুয়েল ভাইয়ের ব্যাট থেকে। হেলিকপ্টার শট রমজানের, কিন্তু একটি রানই হলো। শেষ ওভারের আগের ওভারের খেলা, দ্বিতীয় বল, ওরে সোলার বল, খুবই ভালো একটি বল। ও ব্যাট, ও শট, ও শট, ফিল্ডিং আমাদের শাহিন জায়গা থেকে একটি মিস ফিল্ডিং এবং ওভার। ইনিংসের খেলা শেষ, এখন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু। 10 ওভারে রিয়াজুল একাদশ টার্গেট দিছে 149 রান, আর হইল গিয়া ওই দল এখন ব্যাটিং করবে। দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হয়, যে দল ভালো খেলবে ওই দলই চ্যাম্পিয়ন হবে। তো 149 কি 10 ওভারে সম্ভব, দেখা যাক খেলা শেষে ইনশাল্লাহ। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেল। তো ব্যাটিং হিসেবে আছে আমাদের মারমুখী ব্যাটসম্যান আরিফ, আর এই পাশে আছে রাকিব, দুইজনই খুব ভালো ব্যাট করে। তো এই দুইজন টিকে থাকলে 10 ওভারে 149 রান হওয়া সম্ভব, কিন্তু এই দুইজনে যদি আউট হয়ে যায় তাহলে একটু হওয়া কষ্ট। তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই আরিফ খুবই ভালো ব্যাট করে, দেখা যাক আজকে কিছু করতে পারে নাকি। খেলা শুরু হয়ে গেল। প্রথম ওভারে বোলিংয়ে আছে সিয়াম, ওই দলের প্লেয়ার, আর এই পাশে ব্যাটিং আছে আরিফ।
দেখা যাক কি হয়। প্রথম বল, ওরে শট, প্রথম বলে ওরে দারুণ ফিল্ডিং ভাই, দারুণ ফিল্ডিং এই আরিফের। ক্যাচ হওয়ার সম্ভাবনা, 4 মিস ফিল্ডিং এ 4। আমাদের লিটন কাকা খুবই একজন ভালো বোলার, দেখা যাক কি করে। প্রথম বল, পুরো দারুণ বল, 2 নম্বর বল লিটন কাকার, দেখা যাক কি হয়। ওরে শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা, সুন্দর একটি শট, 4। দেখা যাক তোহা কি করে। ওরে করা বল, বোলিং রমজান, ব্যাটিং জ্যাক, ওরে শট জ্যাকের, জয় জ্যাকের ব্যাট থেকে রিস্ট এন্ড ফ্লিক শটে ছক্কা মেরে দিলেন আমাদের জ্যাক। ওরে বল, 5 ওভার শেষে দলীয় রান শাহিন ডাক্তার একাদশের হয়েছে 59 রান, আরও 5 ওভারে রান লাগে প্রচুর রান, 149 রান টার্গেট। দেখা যাক রান আউট হওয়ার সম্ভাবনা, বাট নট আউট। এই ঘরোয়া টুর্নামেন্ট ফাইনাল খেলা দেখার জন্য দলে দলে যোগদান করেছে দর্শক বিন্দু। আমাদের এই মাঠে প্রচুর দর্শক হয়, এই পাশ থেকে শুরু করে এই পাশ দিয়ে শুরু করে এই পাশ দিয়ে শুরু করে 4 ওভারে ওই রান লাগে প্রচুর 75। দর্শক আছে চারপাশে, সবাই খেলা প্রেমী, সবাই খেলা দেখতে আসছে। নতুন বলার সিয়াম, ব্যাটিং জাকির। ওর বল সিয়ামের হোয়াইট বল, হোয়াইট। 7 ওভার শেষ, শাহিন ডাক্তার একাদশের দলীয় রান 89 রান, আরও 59 রান লাগে 3 ওভারে। দেখা যাক ব্যাটিং জাকির এবং আরিফুল ইসলাম তোহা এই ম্যাচ জিতাইতে পারে নাকি। খেলা টান টান উত্তেজনা চলতেছে, 2 ওভারে রান লাগে আর 45 রান। এখন বোলিং আছে লিটন কাকা আর এই পাশে ব্যাটিং আছে জ্যাক, দেখা যাক কিছু করতে পারে নাকি। বোলিং লিটন কাকা, প্রথম বল, হ্যাঁ 16 আর সুন্দর দারুণ ক্লেভার বোলিং, দারুণ ফিল্ডিং এই সিয়ামের। আর স্ট্রাইক প্রান্তে আছে আমাদের রাসেল আহমেদ শুক্কুর নামে পরিচিত আমাদের কামরুল ভাই, সে দারুণ ব্যাটিং করে এই কামরুল ভাই। 11 বলে 44 রান, দেখা যাক হয় নাকি এই রান। বোলিং লিটন কাকা, ব্যাটিং কামরুল। খেলা হয়েছে এখন 1 ওভারে প্রয়োজন শাহিন ডাক্তার একাদশের 1 ওভারে 28 রান, এই রান হওয়া ইম্পসিবল এই মাঠে। বোলিং আছে রমজান, সে দুর্দান্ত বল করে এবং ব্যাটিং আছে কামরুল ভাই। দেখা যাক 1 ওভারে 28 রান নিতে পারে নাকি এই কামরুল ভাই। দর্শক আছে চারপাশে প্রচুর, টান টান উত্তেজনার একটা ম্যাচ চলতেছে। দেখা যাক 1 ওভারে 28 রান হয় নাকি এই ম্যাচ। রমজানের প্রথম বল, ওভারের 1 ওভারে 28 দরকার, আউট আউট। ফাইনালি গাইস ম্যাচ জিতে গেল রিয়াজুল একাদশ। সবাই যে সেলিব্রেশন করতেছে জিতার, ঘরোয়া টুর্নামেন্টের আজকের চ্যাম্পিয়ন রিয়াজুল একাদশ। শাহিন ডাক্তার একাদশ আজকে ম্যাচটা হারে গেছে, প্রচুর রান টার্গেট হয়েছিল 10 ওভারে প্রচুর রান, তো সেই জন্য তারা করতে পারে না। তারপরও তারা ভালো চেষ্টা করছে, বাট শেষ পর্যন্ত তাদের কপালে ছিল না ম্যাচটা, দ্যাটস ওয়াই তারা হেরে গেছে। এখন জয়ের উল্লাস করতেছে রিয়াজুল একাদশ। ম্যাচ তো শেষ, ঘরোয়া টুর্নামেন্ট শেষ, তো ফাইনালও জিতে গেল রিয়াজুল একাদশ। তো এখন হয়েছে গিয়া কালকে আমাদের মাছ থেকে চলে যাবে আমাদের দোস্ত জিল্লু, তো সে কালকে চলে যাবে তার প্রবাস জীবনে। তো এই জন্য আমরা তার সংবর্ধনার ব্যবস্থা করছি, তো তার জন্য একটা সম্মানীয় একটা ক্রেস্ট তৈরি করছি। এই যে ক্রেস্টটা হলো দেখতে এমন, এই ক্রেস্টটা খুবই সুন্দর হয়েছে, এটা আমাদের টিম থেকে করা হয়েছে। পাকুড়িকান্দা ক্রিকেট একাদশের প্লেয়ার হিসেবে তার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে জিল্লু ফকির। তো এটা আমাদের জন্য খুবই কষ্টকর, আমাদের মাঝ থেকে একজন আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের সঙ্গী চলে যাচ্ছে, এজন্য আমাদের এটা খুবই কষ্ট লাগতেছে, বাট কিছু করার নাই, ক্যারিয়ার বাইছে নেওয়ার জন্য এটা যাইতেই হবে। এখন এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলতেছে আমাদের ঘরোয়া টুর্নামেন্টের, তো যারা যারা পুরস্কার পাইছে তারা কালেক্ট করতেছে পুরস্কার, আমাদের সিনিয়র ভাইরা এটা দিচ্ছে, আর এই জায়গায় সব দর্শক বসে আজকে চ্যাম্পিয়ন। তো সবাই তার জন্য করার তালে।